আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি দ্য ব্ল্যাক-শোল মার্টন মডেলের আজ ক্লাস 1। শুরুতেই আমরা রুলসটা দেখে নিব। বলা হচ্ছে অপশানের ভ্যালু নির্ণয় করব। অপশানের ভ্যালু তো অ্যাকর্ডিং টু ব্ল্যাক-শোল মডেল কল প্রাইসকে আমরা সিও দিয়ে প্রকাশ করি। সূত্র এসও স্টক প্রাইস গুণ এন ইন্টু D1। এন ইন্টু D1 এটা একটা ফাংশন, আমরা D1 এর সূত্রের মাধ্যমে বের করব, আর এন D1টা ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। মাইনাস ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার RT গুণ এন D2। আমাদের এই D1 এবং D2টা সূত্রের সাহায্যে বের করে নিতে হবে, বাকি সকল মান দেওয়া থাকবে। তাহলে হিয়ারে D1 বের করব। সূত্র লন এসও ডিভাইডেড বাই ই যোগ আর প্লাস সিগমার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু টি ডিভাইডেড বাই সিগমা ইন্টু রুট ওভার টি, সিগমা ফর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। D2 বের করব D1 মাইনাস সিগমা ইন্টু রুট ওভার টি। এই যে আমাদের তিনটা ফর্মুলা মুখস্থ করতে হবে। কল প্রাইস এর ভ্যালুটা নির্ণয় করতে হলে কল প্রাইজের সূত্রটা মুখস্থ করতে হবে, D1 এবং D2 নির্ণয়ের সূত্রটা মুখস্থ করতে হবে। এসও আমরা স্টক প্রাইস বা শেয়ার প্রাইসকে এসও দিয়ে প্রকাশ করি। ই সমান এক্সারসাইজ প্রাইস বা স্ট্রাইক প্রাইস, আর মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, টিতে টাইম। তারপর আছে আমাদের পুট প্রাইজের সূত্র। পুট প্রাইসকে পিও দিয়ে প্রকাশ করি। সূত্র সিও মাইনাস এসও প্লাস ই ডিভাইডেড বাই ইআরটি। যদি পুট প্রাইস বের করতে বলে তাহলে শুরুতেই কল প্রাইসটা বের করে নিতে হয়। পুট প্রাইস বের করতে বললে শুরুতেই কল প্রাইস বের করতে হয়, কারণ পুট প্রাইজের সূত্রে কল প্রাইজের প্রভাব রয়েছে। তাহলে পুট প্রাইজের সূত্রে কল প্রাইজের প্রভাবটা রয়েছে। তাহলে আমাদের যদি শুধুমাত্র পুট প্রাইজও বের করতে বলে তাও আমাদের কল প্রাইসটা বের করে নিতে হবে। তাহলে পুট প্রাইজের সূত্রে যে সিও লাগবে, কল প্রাইজকে আমরা সিও দিয়ে প্রকাশ করি। দ্যাট মিন্স পুট প্রাইস বের করতে হলে সব কিছুই মূলত বের করতে হবে। তাহলে প্রথমে কল প্রাইস বের করে নিতে হবে, দেন পুট প্রাইস। পুট কল প্রায়োরিটি সূত্র সিও প্লাস ই ডিভাইডেড বাই ই আর টি সমান সমান পিও প্লাস এসও। আমরা এটা নবম চ্যাপ্টারেও শিখেছিলাম সেম ফর্মুলাটা। ইন্ট্রানজিক ভ্যালু অফ কল অপশান সূত্র ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালু এসও মাইনাস ইন কমা 0। ইনিশিয়াল ভ্যালু অফ পুট অপশান ম্যাক্স ই মাইনাস এসও ইন্টু কমা 0। টাইম ভ্যালু অফ কল অপশান ইন্ট্রানজিক ভ্যালু অফ কল অপশান মাইনাস কল প্রাইস। টাইম ভ্যালু অফ পুট অপশান ইন্ট্রানজিক ভ্যালু অফ পুট অপশান মাইনাস পুট প্রাইস। এই সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারে শিখতে হবে। তাহলে শুরুতে আমরা ND1 কিভাবে বের করতে পারি, এটা হচ্ছে ক্যালকুলেশনের বিষয়। এই ফাংশনটা মনে রাখতে হবে। শুরুতেই পরপর ক্যালকুলেটারে, সায়েন্টিফিক ক্যালকুলেটারে পরপর 2বার মোট চাপতে হবে। ND1 এর মান বের করতে হলে শুরুতে পরপর 2বার মোট চাপতে হবে, দেন 1 চাপতে হবে, দেন শিফট বাটনটা চাপতে হবে, দেন 310 চাপতে হবে, দেন আমাদের এই মানটা পাওয়া যাবে। এই মানটা হচ্ছে D1 এর মান আমরা আগেই ক্যালকুলেশন করে পাবো। এই দশমিক থেকে এইটুকু D1 এর মান। তাহলে এই তথ্যটা আমরা আগেই ক্যালকুলেশন করে পাবো। তো ND1 বের করতে হলে এই ফাংশন, তাহলে ND1 এর মান বের করতে হলে এই ফাংশন। পরপর 2বার মোট চাপতে হবে, এই ফাংশনটা মুখস্থ রাখতে হবে। তারপর 1 চাপতে হবে, তারপর শিফট, তারপর 310, দেন আমাদের D1 এর যে মানটা জানা থাকবে সেই মান বসাইলেই অ্যান্সারটা পেয়ে যাব। সেমভাবে D2 নির্ণয় করব। ND2 পরপর 2বার মোড 1, তারপর হবে 3, শিফটের পরে 3, তারপর 1, এবার মাইনাস চাপতে হবে, দেন 0 চাপতে হবে। তাহলে ND1 এর সাথে ND2-র সামান্য পরিবর্তন, যে 3 এর পরে মাইনাস চাপতে হবে, 3 এর পরে মাইনাস চাপতে হবে, তারপর 0-র পরে আমাদের D2-র যে মানটা জানা থাকবে সেই মান বসাই দিলেই হয়ে যাবে। D2-র যে মান জানা থাকবে সেই মান বসাইলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে হবে। ND2 এবং ND1 এই দুটি মান ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে মনে রাখবো এই ফর্মুলাটা। শুরুতে আমরা প্রবলেম 1-এ চলে আসি। সূত্র জানা থাকলে অঙ্ক সহজ। তোমাদের এই পুরো বইটায় কিন্তু সূত্র বেজ, সূত্রগুলো টানা মুখস্থ করতে হবে আগে, তারপরে যে অঙ্ক শুরু করবা দেখবা প্রত্যেকটা অঙ্ক ইজি। তাহলে শুরুতে আমরা প্রবলেম 1 নম্বর ম্যাথটি সমাধান করব। বলা হচ্ছে কনসিডার এ 3 মান্থ
কল অপশান, তাহলে 3 মান্থ, টাইম হচ্ছে টি 3 মান্থ, কল অপশান অন এবিসি কোম্পানিজ অথবা পিকিউআর, ভিন্ন সালে ভিন্নভাবে এসছে একটু, পিকিউআর কোম্পানিজ স্টক উইথ অ্যান এক্সারসাইজ প্রাইস 45, এক্সারসাইজ প্রাইসকে আমরা দিয়ে প্রকাশ করি বা স্ট্রাইক প্রাইস। এবিসি শেয়ার ইজ কারেন্টলি সেলিং 50, কারেন্টলি সেলিংকে আমরা এসও দিয়ে প্রকাশ করি, অ্যান্ড দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেটকে আমরা 8 দিয়ে প্রকাশ করি 5%। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য অপশান, অপশানের মূল্য কত, অ্যাপ্লাইং দ্য ব্ল্যাক শোল মডেল, তাহলে ব্ল্যাক শোল মডেলের মাধ্যমে অপশানের মূল্য বের করো। ফাইন্ড দ্য কল অপশান ভ্যালু, তাহলে কল অপশানের মূল্য বের করো। বাই অ্যাজুম দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রেট অফ রিটার্ন 0.40, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা, সকল মান দেওয়া থাকবে। সূত্রের জন্য শুধু D1 আর এই D2টা বের করে নিতে হবে। তাহলে আমাদের কল অপশানের সূত্রটা, কল অপশানের সিওর ফর্মুলাটা মুখস্থ করতে হবে, D1 এর ফর্মুলাটা মুখস্থ করতে হবে, D2 এর ফর্মুলাটা মুখস্থ করতে হবে। এই 3টা ফর্মুলা জানা থাকলে জাস্ট সিম্পল কথা, সূত্রে মান বসাই দিলেই হয়ে যাবে। তাহলে শুরুতেই আমরা গিভেন দ্যাট বলে মানটা লিখে নিই। তাহলে আমাদের কারেন্ট প্রাইস, স্টক প্রাইস SO 40, স্ট্রাইক প্রাইস বা এক্সারসাইজ প্রাইস এক কথা, E = 45, E = 45। আমাদের তথ্য আছে রিস্ক ফ্রি রেট আর এর মান 5%, 0.05, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.4, টাইম 3 মান্থ, তো 3 মান্থ মানে 3/12, 0.25। সূত্র, তাহলে ভ্যালু অফ কল অপশান সিও, সূত্র SO ইন্টু ND1, এই ND1টা বের করতে হবে, মাইনাস ই ডিভাইডেড বাই ইর পাওয়ার RT গুণ ND2, তাহলে ND1 ND2 এই দুইটা হলো আমাদের মান দেওয়া নাই গিভেন দ্যাটে, আর বাকি সকল তথ্য দেওয়া রয়েছে। তাহলে ND1 বের করতে হলে শুরুতে D1 বের করতে হবে, দেন D2 বের করতে হবে, ফাইনালি মান বসালে হয়ে যাবে। তাহলে হিয়ারে D1 এর ফর্মুলা লন SO ডিভাইডেড বাই E প্লাস R প্লাস সিগমা স্কোয়ার ভাগ 2 ইন্টু টি ডিভাইডেড বাই সিগমা ইন্টু √T, মান বসিয়ে পাই। তাহলে লনই থাকছে SO 450 আর E = 45, আর এর মান 0.05 দেওয়া আছে, রিটার্ন 0.05, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা 0.4 তার স্কোয়ার আছে, এটা সূত্রের 2, টিতে টাইম 0.25 গুণ 0.25 ডিভাইডেড বাই সূত্রের নিচে আছে সিগমা ইন্টু √T, সিগমা 0.4, √T মানে 0.25। তাহলে ক্যালকুলেশন করবা, এই যে লনের ক্যালকুলেশন, ক্যালকুলেটর লন বলে বাটন আছে, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেশন নিয়ে আজকে বসতে বলছিলাম, ক্লাস করার সময় সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসতে বলছিলাম। ক্যালকুলেটর লন চাপো প্রথমে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু 50 ডিভাইডেড বাই ভাগ দিয়ে 45 ব্র্যাকেট শেষ করে দাও, একবারে অ্যান্সারটা চলে আসবে। তাহলে অ্যান্সারটা আসে 10.1053 60 515 প্লাস এই পুরো ফাংশনটা একবারে করে দাও, 0.05 যোগ 0.4 তার স্কোয়ার ভাগ 2 ব্র্যাকেট ইন্টু 0.25 দাও, তাহলে পুরোটার অ্যান্সার 0.0325। নিচেরটা একবারে করে দাও, 0.4 গুণ √0.25, তাহলে 0.2 আসে, পুরোটা একবারে রেজাল্ট 0.6893 D1 পেয়ে গেছি। এখন বের করব D2, যার ফর্মুলা D1 ইন্টু সিগমা √T, তাহলে মান বসিয়ে পাই, ফলাফল 0.4893। তাহলে এখন আমাদের সূত্রের প্রয়োজনে মেনলি কি দরকার, সূত্রের প্রয়োজনে আমাদের দরকার হলো ND1, তাহলে আমরা প্রথমে D1টা বের করে নিলাম, তাহলে D1 এর মান পেয়েছি, এখন এটাকে ND1 এ কনভার্ট করব, আর ND2, তাহলে D2 এর মান পেয়েছি, এটাকে ND2 তে কনভার্ট করব। তাহলে নাও ND1 সমান, তাহলে ND1 n এর জায়গায় n থেকে যাবে, D1 এর মান যেটা পেয়েছি 0.6893, তাহলে এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করো। ক্যালকুলেটর চাপো সবাই, প্রথমে পরপর মোট চাপো 2বার, মোট 2বার পরপর, 2বার মোট চাপার পরে 1 চাপো, 2বার মোট চাপার পরে 1 চাপো, তারপর শিফট চাপো, শিফট চাপার পরে 310 চাপো, 310 চাপো, দেন আমাদের এইখানে যে মানটা আছে ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে, এই যে 0.6893, অ্যান্সার দেখো এটা চলে আসছে। ক্যালকুলেটর নিয়ে বসতে বলেছিলাম, এই ফাংশনের ক্যালকুলেশনটা কিন্তু বোঝার, ক্যালকুলেশন দেখা গেল পরে পারতেছো না। ওকে, কেউ কি ক্যালকুলেশন করেছো প্র্যাকটিক্যালি? পরপর 2বার মোট চাপো, তারপর 1 দাও, তারপর শিফট, তারপর 310, তারপর দশমিক দিয়ে এই যে 6893 দিবা,
স্যার হইছে। হ্যাঁ, তাহলে এই সূত্রটা মুখস্থ করে যেতে হবে, কিন্তু এই ক্যালকুলেশনটা করতে হলে সূত্রটা মুখস্থ থাকতে হবে। এখন আমরা বের করব এন। কোনো সহজ পদ্ধতি নাই? না রে ভাই, এটাই সূত্র। এটাই সূত্র? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার বের করব আমরা ND2। ND2 বের করার সূত্রটা হলো একই রকম, ND1ও যেমন ND2 তেমন। পার্থক্য হলো এখানে মাইনাস আসে নাই, এখানে যদি এই D2-র মান অ্যান্সারটা মাইনাসে আসে, হ্যাঁ, তখন ওই এক্স ভিন্ন হবে, এক্সট্রা একটা মাইনাস দিয়ে নিতে হয়। তাহলে এটাও সেম নিয়মে, প্রথমে ক্যালকুলেটর চাপো, পরপর দুইবার মোড। যদি ND2-র উত্তরে এখানে মাইনাস আসে তখন আমাদের নতুনত্ব, তখন সূত্র ভিন্ন হবে। এটাও একই হবে, মোড 1 চাপবাম, তারপরে শিফট 310, তারপর দশমিক দিয়ে যা আছে 4893। যদি এখানে মাইনাস আসতো তাহলে মাইনাস চাপা লাগতো, যেই 0 চাপার 31-এর পরে একটা মাইনাস চাপতে হতো, 31-এর পরে মাইনাস। তাহলে আমাদের D2-র অ্যান্সার যদি মাইনাসে না আসে, তাহলে আমরা যখন বের করব ND2 তখন মাইনাসটা দেওয়া লাগবে না, 31-এর পরে এই মাইনাসটা দেওয়া লাগবে না। এই মাইনাসের জন্যই আসলে মাইনাস, আর এই যে জিরোটা আছে সেই জিরোটা আমরা এই যে জিরো দিয়ে নিয়েছি, তারপরে বাকিটুকু মূলত 31। সূত্র মূলত শিফটের পরে 31, তারপরে আমাদের D1 বা D2-র যে মান থাকবে সেই মানটাই চেপে দিতে হবে। ওকে, তাহলে এখানে মেন কিন্তু এই দুটো ফাংশন ND1 ND2 বের করে নিয়া। তাহলে এখন আমরা এই সূত্রে মান বসাই দিব ভ্যালু অফ কল অপশানে, অতএব ভ্যালু অফ কল অপশান সূত্র লিখে আমরা মান বসাই দিব। তাহলে মান বসাইলে উত্তর আসছে 37.735 থেকে এখানে 30 দশমিক, এখানে একটা দশমিক হবে 30.5621। তাহলে ফলাফল 7.1729। এখানে 30-এর পরে একটা দশমিক আছে, 30-এর পরে একটা দশমিক আছে। ওকে, কমপ্লিট হলো। অঙ্ক কিন্তু সূত্রের খেলা, কিচ্ছু বোঝার নাই, পুরোটাই সূত্র। তাহলে ভ্যালু অফ কল অপশানের সূত্র মুখস্থ করবা, D1 D2-র সূত্র মুখস্থ করবা, আর এই দুইটারও মান বের করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে, সেটাও সূত্র।